সাইলেসিয়া শীতকাতর। টিউবারকুলার রোগী যদি হয়, টিবি আছে, বংশে টিবি আছে, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে সাইলেসিয়া ব্যবহার করা নিষিদ্ধ। খুব সাবধানে ব্যবহার করা উচিত। এখানে কাঁটা ফোটার মতো ব্যথা, ঠান্ডা খাবার খাওয়া পছন্দ করে, দুধ খেলে বৃদ্ধি হয়, কোষ্ঠবদ্ধ, পায়খানাটা খুবই শক্ত থাকে, কঠিন থাকে এবং পায়খানা মলদ্বারের কাছে এসে আবার ভেতর দিকে ঢুকে যায়। সাইলেসিয়া, থুজা এদের এরম ঢুকে যায়। হাতে পায়ের তলা মুখ ঘামে, হাতের তলা পায়ের তলা ঘামে, খুবই দুর্গন্ধ ঘাম থাকে। আর গা হাত পা কেটে গেলে সেটা শুকোতে চায় না, ঘা হয়ে যায়, দাঁতের ক্ষয় হয়, হলুদ হয়ে যায় দাঁতগুলো। সাইলেসিয়া বাচ্চাদের ক্ষেত্রে বলছি। এবং সাইলেসিয়ার বাচ্চারা একটু অপুষ্ট অবস্থায় ভোগে, মাথাটা মোটা থাকে, মাথার থেকে মুখ বেশি ঘামে, ব্যাটারি নিয়ে খেলা করতে পছন্দ করে, ছুঁচ পেরেক দেখলে ভয় পায়, এবং বিদ্যুতেরও সাইলেসিয়া ভয় পায়। হ্যাঁ, হাত বুলিয়ে দিয়ে পছন্দ করে সাইলেসিয়া, ফসফরাসের মতো গায়ে হাত বুলিয়ে দিক, এ সাইলেসিয়া পছন্দ করে যে কোনো। হ্যাঁ, সাইলেসিয়া গোয়ার হয়, ওকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নিতে পারে, শান্ত প্রকৃতির থাকে, কিন্তু গোয়ার। কোনো অনুষ্ঠান বা কোনো আচার অনুষ্ঠান বা কোনো পরিচিত লোক অপরিচিত লোকের সঙ্গে দেখা করতে গেলে প্রথম দিকে সে একটু ভীত হয়, একটু অপুস্তুতে পড়ে, লাইকোপোডিয়া মতাই, তারপরে আস্তে আস্তে সেটা স্বাভাবিক অবস্থায় সাইলেসিয়া এসে যায়। সাইলেসিয়ার মানে বিভিন্ন রকম চর্মরোগ আছে। হ্যাঁ, এবং কানে পুঁজ হয় সাইলেসিয়াতে, এবং সেই পুঁজ সকল সময় পুঁজটা থাকে পাতলা জলের মতো, দুর্গন্ধ, রক্ত মিশ্রিত। ক্যালকেরিয়া কার্পের পুঁজ দুর্গন্ধহীন, মানে হলুদ, মোটা, রক্ত মিশ্রিত। হ্যাঁ, ক্যালকেরিয়া কার্প সাইলেসিয়া। সাইলেসিয়ার জ্বরে ব্যবহার হয়। হ্যাঁ, জ্বরের ক্ষেত্রে যে লক্ষণগুলো আছে, মানে পুরনো জ্বরের ক্ষেত্রে সাইলেসিয়া ব্যবহার, ক্ষয় জাতীয় জ্বর। তাছাড়া সমস্ত লক্ষণের মূল হচ্ছে শান্ত, গোয়ার। ওকে দিয়ে সবাই সব কিছু করিয়ে নিতে পারে, কাউকে না করতে পারে না। কোনো মানে কোনো অপরিচিত লোক বা অনুষ্ঠানে যেতে গেলে প্রথম দিকে ভয় পায়, তারপর আস্তে আস্তে কমে যায়। শীতকাতর, দুধ সহ্য করতে পারে না, কাঁটা ফোটার মতো ব্যথা, গা হাত পা কেটে গেলে ঘা হয়ে যাওয়া, দাঁত হলুদ হয়ে যাওয়া, সাইলেসিয়ার নোকে সাদা সাদা দাগ পড়ে, এটা টিউবারকুলোস নামে পড়ে। আর কিসে আছে? হ্যাঁ, আর আছে নাকি জানা আছে? আছে, সাইলেসিয়া দাগ পড়ে। আচ্ছা, আর কোষ্ঠ, হ্যাঁ মানসিক লোক বললাম তো, কি? হ্যাঁ, দৃঢ়তার অভাব সাইলেসিয়ার, শারীরিক মানসিক। মাথার চুলের মধ্যে কিন্তু ঘামে, সেটা ক্যালকেরিয়া কার্প ক্যামোমিলার মতো না। ক্যামোমিলার ঘামের আর ক্যালকেরিয়া কার্পের বৈশিষ্ট্য কি যদি বলেন? মাথার ঘাম ক্যামোমিলা, ক্যালকেরিয়া কার্প মাথার মধ্যে ঘামে, তো ক্যালকেরিয়া কার্প মাথার ঘামে। পার্থক্যটা কি? বিশেষ পার্থক্য বলতে হবে। পেছন ঘামানো, ওরাও ঘুমানোর সময় ঘামে, গরম ঘাম। ক্যামোমিলা ঘামটা গরম। মনে পড়ছে? এগুলো যদি না মনে থাকে পার্থক্য নির্ণয় করা খুব কঠিন হবে। সেনিকুলাতে ঘামে, ক্যালকেরিয়া ঘামে, হ্যাঁ সেনিকুলাতে ঘামে। আর শীতকাতর রোগী মাথা টাথা জড়িয়ে রাখতে পছন্দ করে, মাথা টাথা ঢেকে শুতে পছন্দ করে। আচ্ছা, ঠান্ডা, টক গন্ধ থাকবে। হ্যাঁ, মুখ ঘামে না। আর এই সাইলেসিয়ার ঘামও টক হয় কিন্তু। এবং হাতের তলা পায়ের তলা ঘামে ভীষণ দুর্গন্ধ থাকে। এই হাতের তলা পায়ের তলা ঘামে দুর্গন্ধ সেনিকুলাতে থাকে। ক্যালকেরিয়া কার্পে শীতকালে ঘাম আছে, পালসেটেলাতে পেট্রোলিয়ামে আছে, এদেরও ঘামে দুর্গন্ধ। পায়ের পাতার ঘামে দুর্গন্ধ পেট্রোলিয়াম, আর বগলের ঘাম দুর্গন্ধ। থুজার ঘাম বগলের তলে রসুনের মতো গন্ধ। এইগুলো পার্থক্য নির্ণয় করে আমাদের ওষুধ দিতে। তাহলে সাইলেসিয়া কাঁটা ফুটলে অনেক সময় আমরা সাইলেসিয়া ব্যবহার করি। কাঁটা টাটা ফুটলে, গলায় কাঁটা ফুট, মাছের কাঁটা ফুটুক বা এমনি ফুটুক, কিন্তু দেখে নিতে হবে রুগীটা মানে টিউবারকুলার দোষ আছে কিনা। ফোড়া খুব প্রসিদ্ধ, ফোড়াতে সাইলেসিয়া। এই সাইলেসিয়ার পরে দীর্ঘদিন ধরে উঠতে থাকে, পাকেও না, ফাটেও না, বসেও না, কিছু না, 15 দিন ধরে ফোড়া উঠছে, সে পাকছেও না, কিছুই হচ্ছে না। সেখানে কিন্তু সাইলেসিয়া ওষুধ। এবং ঠান্ডা, হাত বলতে পছন্দ, গায়ে হাত বলে পছন্দ করে সাইলেসিয়া আর ফসফরাস। অসুস্থ অবস্থায় অমাবস্যা পূর্ণিমাতে সাইলেসিয়ার বৃদ্ধি। এই ওষুধটার মধ্যে মির্গি থেকে আরম্ভ করে সমস্ত রকম রোগ আছে। আমি রোগ ভিত্তিক বললাম না, অ্যাসিডম বলে সাইলেসিয়া আছে। হ্যাঁ, সব কিছুর মধ্যে সাইলেসিয়ার লক্ষণ থাকলে সাইলেসিয়া দেওয়া যাবে। তবে নতুন অবস্থায় সাইলেসিয়া সাবধানে
ব্যবহার করা উচিত, 30 শক্তি ব্যবহার করে পরীক্ষা করা উচিত যে কমছে কিনা, তারপর উচ্চ শক্তিতে যাওয়া উচিত। কেলিকার্ব, স্যালিসিয়া, ফসফরাস, মেরোরিনাম, টিউবারকুলিনাম, এইসব ওষুধগুলো খুব সাবধানে ব্যবহার করা উচিত। প্রথম প্রথম খুব সাবধানে ব্যবহার করা উচিত, যখন বুঝে যাবি তখন দিবি, এখন কিন্তু খুব সাবধান ব্যবহার করবি। স্যালিসিয়া মানুষকে মেরে ফেলতে পারে। স্যালিসিয়া, কেলিকার্ব এরা মেরে ফেলতে পারে। হ্যাঁ, স্যালিসিয়ার যে কোনো ব্যথা, কাঁটা ফোটার মতো ব্যথা, কাঁটা ফুটে আছে সেরকম ব্যথা, কাঁটা ফোটার মতো ব্যথা, নাইট্রিক অ্যাসিডে ব্যথা, কাঁটা ফোটার মতো ব্যথা, তাই না? এর কোষ্ঠবদ্ধতা স্যালিসিয়া। আর মলদারের কাছে পায়ে মল এসে আর হ্যাঁ অর্ধেকটা বেরোয়, অর্ধেক বেরোচ্ছে না, এটা এই হচ্ছে স্যালিসিয়া। বল আর কি? হ্যাঁ, রোগ ভীতি, যক্ষা ভয়, আর ডায়রিয়া হয়ে মরবো আমি, নাইট্রিক অ্যাসিডের ভয়। পাগল হয়ে যাবো আমি, ক্যালকিয়াকার্বের ভয়। হ্যাঁ, এক একটা ওষুধের সাপের ভয় কিসে কিসে আছে? আর্জেন্টাইটিকাম, আর্জেন্টাইটিকাম, ল্যাক্যানাইনাম, ল্যাক্যানাইনাম। দড়িকেও সাপ ভাবে, সর্পভীতি, স্মৃতিশক্তির দুর্বলতা, গরম কাতর, হ্যাঁ, ডান দিক বাঁ দিক করা রোগ, এগুলো ল্যাক্যানাইনামের বিশেষ লক্ষণ। আচ্ছা, গলা ব্যথা, এই বলেন তো নাইট্রিক অ্যাসিডে গলা ব্যথা কেমন? এখন গলা ব্যথা পাওয়া যাচ্ছে। আর কি? এই শুনতে বল। লাল হয়ে থাকে, নেটামুড়ে থাকে, অ্যালুমিনিয়াম থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে। হ্যাঁ, কাটা ফোটার মতো ব্যথা, আর তাছাড়া প্রস্রাবের গন্ধ, ঠোঁট মোট ফেটে যাওয়া, এই কোনগুলো না থাকলে হবেই না। দুধকে সহ্য করতে পারে নাইট্রিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিড প্রচণ্ড উগ্র মেজাজি, রাগী। হ্যাঁ, রোগের বিভিন্ন রোগের ভয় আছে, তার মধ্যে ডায়রিয়ার ভয় বেশি, কলেরা রোগের ভয়। হিপার সালফারে গলা ব্যথা রূপা বলতে হয়, মাথা উঁচু কর, মাথা নিচু করে থাকবে, বল। আর কি? টাটানি ব্যথা, কাটা ফোটার মতো ব্যথা, রাতে বৃদ্ধি, গরম খাবার খেলে আরাম, আর কান পর্যন্ত যাওয়া। এই গরম খাবার খেলে আরাম একমাত্র হিপার সালফারেই আছে, আর স্যাভাডিলাতে আছে, গলা ব্যথায়। স্যাভাডিলার আক্রমণটা বাঁ দিক প্রথম, তারপর ডান দিকে যায়। ল্যাকেসিস আক্রমণ বাঁ দিক থেকে ডান দিকে যায়। ও গরম কাতর, এ শীত কাতর, এইটা হচ্ছে পার্থক্য বিশেষ গলা ব্যথায়, মনে থাকে জানো। হিপারসাল শীত কাতর, মোটা চেহারা হওয়ার সম্ভাবনা বেশি, ঘাম বেশি, ঘামের টক গন্ধ, রাগও বেশি। বস, আবার গরমকালে গরম কাতর, হিপার সালফার। এই মাস্কলে গলা ব্যথা বলতো, কে বলবি? মাস্কলে গলা ব্যথা তুই বল। জিভ মোটা থাকবে, জিভের গোড়া দাঁতের ছাপযুক্ত থাকবে, জিভটা ভিজে থাকবে, আর কাটা ফাটার মতো ব্যথা থাকবে। ভিজে না, রসালো বলবি। কাটা ফাটার মতো ব্যথা থাকবে। গলা ব্যথা মাস্কলে কাটা ফাটার মতো অতটা থাকে না, ঢোক গেলে ব্যথা থাকে, মিথ্যে ঢোক গেলে শুধু। অনর্গল যদি ঢোক চিপতে থাকে গলা ব্যথা, সে বারবার ঢোক গিলছে, রাতে বৃদ্ধি, লালা পড়ছে, জল পিপাসা বেশি, মুখে দুর্গন্ধ, হ্যাঁ হ্যাঁ, মুখে থুতু দামে দুর্গন্ধ, সেখানে মাস্কল ওষুধ। গলার মধ্যে একটা জ্বলন্ত কয়লার টুকরো আছে গলা ব্যথায়, কোন ওষুধ? ফাইটোলক্কা। মনে থাকলো গলা ব্যথাগুলো? তাহলে গলা ব্যথা সাধারণত ওষুধ বলি আর্জেন্টানাইটিকাম, নেট্টামিউন, নাইট্রিক অ্যাসিড, হিপার সালফার, মাক্সল, স্যাভাডিলা, ল্যাকেসিস, ল্যাক্যানাইনাম। এই 8টা ওষুধ যদি কেউ ভালো করে পড়ে রাখে, মোটামুটি গলা ব্যথা সারিয়ে ফেলবে। এদের মধ্যেই হয় বেশি। ল্যাক্যানাইনাম ব্যথাটা কেমন রে রূপা বল, বল। তোর বলতে বলেছি, বল। কোন দিক প্রথম হয়? হ্যাঁ বল, তারপর ডান দিকে চলে আসে। তাহলে ল্যাক্যানাইনাম গরম কাতর, স্মৃতিশক্তি দুর্বলতা, ডান দিক বাঁ দিক করা, সাপের ভয়, এই হচ্ছে প্রধান লক্ষণ। বাতাসে ভাসছে, সকল সময় পেটে খিদে, মানে পেটের মধ্যে শূন্যবোধ, বারবার খেতে চাই, এই হচ্ছে ল্যাক্যানাইনাম। আরও বিস্তারিত আছে, ল্যাক্যানাইনাম বলে দিলাম, ছোট ছোট করে বলবো। আচ্ছা, রাস্টক্স, এই তুই বল, রাস্টক্স বল তো, পুরো ছোট করে বলবি।
হলো না মোটামুটি। এই তুই বল। আমি রোগের কথা বলতে যাচ্ছি না, জ্বরের কথা বলতে। রাজটক্সের চরিত্রটা কি, যে দেখে রাজটক্স যে কোনো রোগে দেওয়া যাবে? স্থান চেঞ্জ করবে। শারীরিক অস্থিরতা বেশি, শীতকাতর, বাদিক অপেক্ষা ডান দিক আক্রমণ করে বেশি। আর বাঁদিক আক্রমণ করে বেশি, রাজটক্স বাঁদিক আক্রমণ করে বেশি, বাদিক অপেক্ষা ডান দিক বেশি আক্রমণ করে। না না বই হ্যাঁ, এটা তাই বেশি। ভাই, তাই বলছে ভাই। তাই বলছে, এটা আমি পড়েছি। আচ্ছা হলো বল। আর সে ভাবে যে ওকে বিষ খাইয়ে মেরে দেবে, হুম, রাতে বৃদ্ধি, আর শারীরিক অস্থিরতা বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, পেটে- পায়খানা স্বাভাবিক হয়, পেটে ব্যথা হয়, পায়খানা হয় আমাশার ক্ষেত্রে। সমস্যা হয়, হুম, জিভের আগা জিভের আগা লাল বা বা দাঁতের ছাপযুক্ত মোটা। হুম আচ্ছা দাদা, এই জায়গাটা একটু বুঝিয়ে দিন। বলুন। বইতে ডান দিকে দুটো বসে বেরোচ্ছে, কিন্তু বাঁদিকে বেশি পাওয়া যায়। বাঁদিকে বেশি পাওয়া যায়। কোন বইতে আছে ডান দিকে বাঁদিকে বা ডান দিকে বৃদ্ধি বেশি আক্রমণ? কার বইতে আছে? ওটা অ্যালেন্সকি নোটে আছে, অন্য অ্যালেন্সকি নোটে আছে। কিন্তু আমি কোনোদিন পড়িনি, পড়লেও হয়তো মনে নেই, ভুলে গিয়েছি, হতে পারে। তবে বাঁদিক আক্রমণ বেশি করে। ইংলিশ একটা বই আছে, ইংরেজি বই, তাতে দেখি লেখা আছে বাদিক থেকে ডান দিকে বেশি আক্রমণ। ওইরকমই হচ্ছে, ওই যে মহিম ভট্টাচার্যের বই পড়েছেন সেনফুলা, ওটা গরম কাতর শীত কাতর যেরকম গরম আছে। এটা 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 খুব কম পাওয়া যায়। ও যে বলছে, মানে আমার জীবনে আমি বেশিরভাগই বাঁদিকে আক্রমণ পেয়েছি। ডান দিকে হতে পারে, বা সমস্ত শরীর আক্রমণ রাজটক্সের হতে পারে। ওসব নিয়ে যুক্তিতর্কে যাওয়ার দরকার নেই, হতে পারে। কিন্তু মূল লক্ষণগুলো আছে কিনা, জিভের আগা লাল, গা হাত পা কামড়ানি, প্রদন সঞ্চালনের বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, রাতে বৃদ্ধি, শারীরিক অস্থিরতা, এই করা থাকলে আমরা রাষ্ট্র ব্রাইনে বল। একদম ছোট করে, গরম কাতর, শুকনো জীব, অনেকক্ষণ বাদে বাদে অনেকটা করে জল খাওয়ার প্রবণতা, কোষ্ঠবদ্ধতা, নড়াচড়ায় বৃদ্ধি, ব্যাস। ধীর আক্রমণ। ধীর আক্রমণ, ডান দিক আক্রমণ, ধীর, হ্যাঁ ধীর আক্রমণ, উগ্র মেজাজি, রাগী, একা থাকতে পছন্দ করে, হ্যাঁ নড়াচড়া করতে চায় না, কেউ কথা বলুক এটাও চায় না, প্রবল পিপাসা, কোষ্ঠবদ্ধতা, গরম কাতর, ছুঁচফোটার মতো ব্যথা, নড়াচড়ায় ব্যথার বৃদ্ধি, এই হচ্ছে ব্রায়োনিয়া। যে কোনো রোগের ক্ষেত্রে আমার রোগ জানার দরকার নেই। যদি গিয়ে দেখি জীবটা খুব শুকনো, প্রচুর জল খাচ্ছে, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছে না, উগ্র মেজাজি, রাগী, খিটখিটে স্বভাবের, একা থাকতে চাচ্ছে, কোষ্ঠবদ্ধতা রয়েছে, নড়াচড়া করতে চাচ্ছে না, নড়াচড়া করলে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, মাথা ঘোরা হোক, ব্যথা হোক, সব কিছু বাড়ছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্রাইনে দেবো। লাইকোপোডিয়াম বলে। প্রথম কথা হচ্ছে লাইকোপোডিয়ামে সমস্ত কষ্ট বিকেলে বৃদ্ধি, সে যে রোগী হোক, বিকেল 4 থেকে রাত্রি 8টার মধ্যে বৃদ্ধি। ডান দিক আক্রমণ, কোষ্ঠবদ্ধ, প্রথমটা শক্ত, তারপরে পাতলা পাতলা পায়খানা করে, হ্যাঁ মলটা এরম হয়। কৃপণ স্বভাবের, খরচপাতি করতে চায় না, কেউ কাছে থাকুক এটা চায় না, একটু দূরে থাকুক, এইটাই তো চাই। গরম খাবার খেতে পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, ফুলকপি, বাঁধাকপি বা শামুক জাতীয় এই জাতীয় খাবার খেলে তার কষ্টগুলো বৃদ্ধি পায়। এই হচ্ছে লাইকোপোডিয়াম। তাছাড়া নাক বন্ধর ব্যাপার আছে, ওসব পরের কথা। তা আমি লাইকোপোডিয়াম বলতে গেলে প্রথম বলবো আমি এখানে বিকেলে বৃদ্ধি, 4টা থেকে 8টার মধ্যে, কোষ্ঠবদ্ধ, দুধ খেলে বৃদ্ধি, মিষ্টি খাবার পছন্দ করে, আচ্ছা গরম খাবার পছন্দ করে, প্রস্রাব রাত্রিবেলা ঘন ঘন বেশি বেশি করে, এগুলো বলতে পারি আমি। হ্যাঁ, সে প্রকৃত গরম কাতর না, প্রকৃত শীত কাতর, দেখে মনে হয় গরম কাতর, প্রকৃত সে শীত কাতর, দেখে মনে হয় গরম কাতর। আর লোকজন সে আসুক, তার কাছে আসুক, একটু দূরে থাকুক, সেটা পছন্দ করে, খরচ খরচা করতে যায় কৃপণ স্বভাব। এই তো লাইকোপোডিয়াম। জীবনের অপরাহ্ন বেলায় ওগুলো বেশি হয়। প্রথম শুরুতে জীবনের, আর শেষে লাইকোপোডিয়াম ব্যবহার বেশি, বাচ্চাদের ক্ষেত্রে আর বৃদ্ধদের ক্ষেত্রে। চুল টুল পেকে যাওয়াটা আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, পেচ্ছাপ করলে মাঝে ব্যথা কমে যাওয়া, মাথা ব্যথা কমে যাওয়া, খিদে লাগলে মাথার যন্ত্রণা হওয়া, এগুলো লাইকোপোডিয়ামের মধ্যে আছে। এগুলো আমি জানতে চাচ্ছি না, আমি হচ্ছে মূল লক্ষণগুলো কী। এবার লাইকোপোডিয়ামের মাথা ব্যথা, খিদে লাগলে মাথা ব্যথা শুরু হয়, পেচ্ছাপ করলে মাথা ব্যথা কমে যায় কোন ওষুধ, জেলসিরিয়াম, স্যালিসিয়াম। আর পেচ্ছাপ আটকে রাখলে মাথা ব্যথা বাড়ে, আটকে রাখলে মাথা ব্যথা বাড়ে, ফ্লুরিক অ্যাসিড। পরিশ্রমজনিত কারণে পেচ্ছাপ আটকে যায়, ঠান্ডা লেগে পেচ্ছাপ আটকে যায়, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাতাস লেগেছে, ঠান্ডা বাতাস, কোষ্ঠিকাম, আন্দাজের কোনো জায়গা নেই, কোষ্ঠিকাম, ঠান্ডা লেগে পেচ্ছাপ আটকে যায় অনেক সময়, সেটা বুঝতে হবে। কিন্তু রুগীর কাছে গেলে বুঝতে হবে। কোষ্ঠিকামের লক্ষণ ছোট করে বল।
এ তুই বল। কোষ্ঠিকাম শীতকাতর, হুম জিভটা মাঝখান দিয়ে ছেঁড়া, হুম আর অমঙ্গলে চিন্তা করার সময় যদি কেউ বাড়ি থেকে কোথাও যায় তার প্রতি আপনি অ্যাক্সিডেন্ট হবে এরকম ভাবে। হুম ডান দিকে আপনার মিষ্টি খেতে পছন্দ করে না, ঝাল খেতে পছন্দ করে। পছন্দ করে, আর পেটের মধ্যে মনে হয় চুন ফুটছে অনুমতি, আর কোষ্ঠিকাম প্রস্তাব ধরে রাখতে পারে না, প্রস্তাব ধরে রাখতে পারে না, প্রস্তাব করে ফেলে কিন্তু বুঝতে পারে না, পরদুঃখ কাতরতা। পদক্ষেপ। আমি কোষ্ঠিকাম বলতে গেলে বলবো পরদুঃখ কাতরতা। প্রথম কোষ্ঠিকামে রুগী পরদুঃখ কাতরতা, সকল সময় একটা অমঙ্গলা চিন্তা, আশঙ্কা এইসব হতে পারে, বিভিন্ন রকম অমঙ্গলের চিন্তা। ডান দিক আক্রমণ, প্রস্তাব ধরে রাখতে না পারা, যে কোনো অসুখই শীত গরম ঠান্ডা গরম কী চাই বোঝা যায় না, বিছানায় শুয়ে ঘুম আসতে দেরি হয়, এ পাশ ওপাশ এ পাশ ওপাশ করে অনেকক্ষণ বাদে তার ঘুম আসে, এটা কোষ্ঠিকামের একটা বিশেষ লক্ষণের মধ্যে পড়ে। বিছানায় শুলে তার ঘুম আসে না, দেরি হয়, অনেক দেরি হয়, বিছানায় শুয়ে ঘুম আসতে আসতে অন্তপক্ষে বেশ কিছুক্ষণ সময়তে ব্যয় করে। আচ্ছা, পরদুঃখ কাতরতা বললাম, এই তো এই কটা কথা বললেই তো হয়ে যায়। রোগ ভীতিমিতি ওইগুলো রয়েছে। তা ডান দিক আক্রমণ, পরদুঃখ কাতরতা, ঝাল খাওয়ার ইচ্ছা, মিষ্টি পছন্দই করে না, হ্যাঁ, অন্যের দুঃখে খুব কষ্ট পায় সে, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, হাঁচি কাশির সঙ্গে পেচ্ছাপ বেরিয়ে যাওয়া, এইসব লক্ষণগুলো থাকলে আমরা কোষ্ঠিকামের ব্যথা, আড়ষ্টকর ব্যথা থাকে, হ্যাঁ, ডান দিকে হতে পারে বেশি, বাঁ দিকেও হতে পারে আড়ষ্টকর ব্যথা। বাকি লক্ষণগুলো থাকলে সে ঠান্ডা দিচ্ছে না গরম দিচ্ছে কোনো তাতেই সে আরাম পায় না, বরঞ্চ একটা কথা বলতে শুনেছি, একটু গরম দিতে ভালো লাগে, একটু গরম দিতে ভালো লাগে। হ্যাঁ, পক্ষাঘাতের কথা আসে, চর্মরোগ আছে কোষ্ঠিকামের। আমি একটা চর্মরোগ সম্বন্ধে বলি কোষ্ঠিকামের। সারা গায়েই তার দাঁত, অসহ্য চুলকানি। কোষ্ঠিকামের সাধারণত ভাঁজে ভাঁজে দাঁত হয়, কুচকির ভাঁজে, এই পায়ের ভাঁজে, এইসব জায়গায় দাঁত বা চর্মরোগ হয় তো। আঁচিল হওয়ার প্রবণতা কোষ্ঠিকামের আছে, আছে তো। আচ্ছা, আঁচিলগুলো কেমন হয়? শিঙলা আঁচিল, হ্যাঁ, অনেক সময় কালো কালো টাইপের আঁচিলও দেখা যায়। বিস্তারিত কোষ্ঠিকাম বলতে গেলে আমি তো ছোট করে বলতে যাচ্ছি। এইবার সেই মহিলাটার মানসিক লক্ষণ নিয়ে কোষ্ঠিকাম, পরদুঃখ কাতরতা, ঝাল খায় খুব বেশি, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, আমি আর বিশেষ কোনো লক্ষণ পেলাম না। এই তিনটে লক্ষণের পর তাকে কোষ্ঠিকাম দিলাম। এই সুশান্তকে গল্প করেছি, প্রথম সপ্তাহে আসলে আমি কিছু বুঝতে পারছি না তার, প্রথম সপ্তাহ গেল কিচ্ছু পরিবর্তন হয়নি, ফাইটাম দিলাম। দ্বিতীয় সপ্তাহে বলছে একটু ডাক্তার চুলকানি কমেছে, কিন্তু তেমন তো কমছে না, অনেক দিন ধরে ভুগছিলেন মহিলাটা। তৃতীয় সপ্তাহে দেখি, হ্যাঁ, সারা শরীরেই দাঁত, তো পিঠে বেশি, পিঠে বেশি দাঁত, তাছাড়া মুখে টুকে এইসব জায়গাগুলো, হাতে সব জায়গায় দাঁত দাঁত। তারপরে চতুর্থ সপ্তাহে 1 মাস বাদে গিয়ে দেখি অনেকটাই শুকিয়ে গিয়েছে, আবার ফাইটাম দিলাম, দিয়ে বললাম যে 15 দিন পরে আসো, 200 দিয়েছি, 15 দিন বাদে আসলো, মোটামুটি মিলিয়ে গিয়েছে। বললাম আবার 15 দিন পরে আসো, নেই, আমি আর কিছু দিইনি, লাগেনি, আর তার কিছু দিইনি, এক ডোজেই, একবারই ওষুধ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই যদি অপেক্ষা না করে হুটোপাটা করা হতো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। কোষ্ঠিকামে কিন্তু অসহ্য চুলকানি, অসহনীয় চুলকানি, সহ্য করতে পারে না। হ্যাঁ, সালফারের চর্মরোগ বলতো, এই তুই বল। সারা গায়ে হোক, চর্মরোগের চরিত্র বল। আমি অন্য কিছু শুনবো না, শুধু চর্মরোগের চরিত্র বলবি। হাতের তলা পায়ের তলা গরম, অপরিষ্কার, ওসব শুনতে চাচ্ছি না, শুধু চর্মরোগটা কেমন হয়। এই তুই বল। বিছানা গরমে বৃদ্ধি, রেশমের পোশাক পরলে বৃদ্ধি, জল লাগলে জ্বালা, চুলকানির পর জ্বালা, বিছানা গরমে বৃদ্ধি, ভোরবেলা চুলকানি বৃদ্ধি। ঠান্ডা জল টল লাগলে বাড়ে, ঠান্ডা জলে বৃদ্ধি হয়। ঠান্ডা চাই বলতে ঠান্ডা বাতাস বা এই জাতীয় কিছু ভালো লাগে তার, যেমন সরিনাম ঠান্ডা বাতাস চাই চর্মরোগে, হ্যাঁ, ঠান্ডা বাতাস চাই, কিন্তু ঠান্ডা স্নানের পর সালফার সকল কষ্টের বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ, চুলকানিগুলো বৃদ্ধি হয়, এবং জল লাগলে জ্বালা করে, জল লাগলে জ্বালা করে, দুর্গন্ধ থাকে, অসহ্য চুলকানি, চুলকানির পর জ্বালা। হ্যাঁ, চুলকানি পর, এই চুলকানি কি কঠিন, হ্যাঁ, রক্ত বের করে দেয়। অ্যালোভেরাও তাই, কিন্তু অ্যালোভেরার পার্থক্যটা কি রে, এই তুই বল, বল। ঠান্ডা হয়ে যায়, তোর ইয়ে করে, ঠান্ডা হয়ে যায়।
আপনি বলেন তো অ্যালুমিনার পার্থক্যটা কি? অ্যালুমিনা সালফারের চুলকানি একই রকম, বিছানা গরমে বৃদ্ধি, অসহ্য চুলকানি, পার্থক্য কি? রক্ত বেরোয় দুটোই। অ্যালুমিনিয়াম চুলকানি প্রথমে চুলকানি থাকে না, হ্যাঁ, তারপরে চুলকাতে চুলকাতে পরে প্রথমে চুলকানি, এখানে কিছুই নেই, আমার গা পরিষ্কার, আমি চুলকালাম, এই যে চুলকালাম, তারপর এখানে চর্মরোগ বের হয়, সেটা অ্যালুমিনা। এই বিদেশদা মনে রেখেছে অ্যালুমিনা পার্থক্য। বিছানায় শুলে চুলকানি বৃদ্ধি, মাক্সল বল, মাক্সল লক্ষণ বল, এই তুই বল। ও জল খায় টল খায়, জীব মোটা, সব শুনতে চাচ্ছি না, ঘামে গন্ধ না, চুলকানি বল, এই তুই বল। বিছানার ইসে বাড়বে, সে তো আমরা আলোচনা করছি, বিছানায় দিতে পারে। তো চুলকানি উপরে থাকবে, মানে চামড়ার উপরে থাকবে চুলকানিটা, বেশি গভীরে যাবে না। বল, এই তুই বল। তৈলাক্ত চর্বি চর্বি থাকে। এ দেখ, আমরা চর্মরোগ সারাতে পারি না, আমি অনেক দিন ধরে করছি, আমি পারি না, আমি সারাতে পারি না। চর্মরোগ সারানো খুবই কঠিন। হ্যাঁ, আমি এখন মোটামুটি পারি, সুশান্তও পারে। হ্যাঁ, চর্মরোগ যে কি কঠিন এবং পার্থক্য যে করা যে কি কঠিন, সেটা যদি সঠিকভাবে না কেউ করতে পারে, তাহলে চর্মরোগ সারাতে পারবে না। খুব ভালো করে নজর করতে হবে, মনে রাখতে হবে, এইগুলো মাথায় রাখতে হবে, মানসিক শারীরিক লক্ষণ দেখতে হবে, তবেই কিন্তু চুলকানি কমবে। তাছাড়া কিন্তু চুলকানি একটুও কমবে না, একটুও কমবে না। আগুনের মতো মানে আগুনের মতো লাল, ওটা মেজারের মধ্যে আছে নাকি? হিপার সালফারের মধ্যে আছে। সঠিক, আগুনের মতন দগদগে লাল। আগুনের মতো দগদগে লাল দুটো ওষুধের মধ্যে আছে, একটা হচ্ছে মেজেরিয়াম প্রথম, দ্বিতীয় হচ্ছে হিপার সালফার। অসহ্য চুলকানি বাচ্চাদের ক্ষেত্রে মুখে এবং মাথার চুলের মধ্যে হয় এবং জট পাকিয়ে যায় চুলগুলোতে, ওপরে শুকনো, তলায় ফ্যাচ করে পুঁজ বেরোয়, দুর্গন্ধ, পচা গন্ধ এবং অনেক সময় পোকা হতে দেখা যায়। মেজেরিয়ামের চর্মরোগের ক্ষেত্রে দেখা যায় কোমরে টোমরে একদম দাগ হয় মেজেরিয়ামে। অসহ্য চুলকানি আর ঘামাচি ঘামাচির মতো উঠে সেগুলো ফেটে যায়, ফেটে গিয়ে থ্যাক থেকে টাইপের ঘা হয়, ওপরটা শুকনো, তলায় গা, মানে চর্মরোগ। আর যেখানটা চর্মরোগ হয় সেখানকার লোমগুলো নষ্ট হয়ে যায়, গায়ের লোম যেখানে যেখানে চর্মরোগ হবে, যদি আমরা দেখি যে সেখানকার লোমগুলো নষ্ট হয়ে গিয়েছে, গরমে বৃদ্ধি হচ্ছে, দুর্গন্ধ, অসহ্য চুলকানি, রাতে বৃদ্ধি, পুঁজ হচ্ছে, গাঢ় পুঁজ, দুর্গন্ধযুক্ত, আমরা তাকে মেজেরিয়াম দেবো। ওই যেখানে ঘাটা হয়েছে সেটা শুকিয়ে যাওয়ার পর পাশ দিয়ে আবার হবে। বলছি স্যার, 2 বছর ধরে খুব মলম লাগে কে? কোনো চর্মরোগে, হ্যাঁ, তাহলে তো সেই লক্ষণগুলো তো পাবো না। জিজ্ঞেস করতে হবে পূর্বে কেমন ছিল, আগে মানে পূর্বে সেই লক্ষণগুলো পুরোনো ঘাগুলো আবার নতুন করে দেখা যায় কোন ওষুধে? আগুনে পুড়ে গেলে কোন ওষুধ, ঘা হয়ে গেলে? কোষ্টিকাম। আর পুরার সাথে সাথে ক্যান্থারিস দিতে পারি আমরা। আর যদি দেখা যায় যে আমি এই যে এখন সব পটকা টটকা বাজি টাজি ফুটাচ্ছে, ফুটানোর পর ওই একজনের ঘা হয়েছিল, অ্যান্টিবায়োটিক খেয়েছে, শুকোয়নি কো, কোষ্টিকাম 30 দিয়েছিলাম, সেরে গেল। মানে পুরা ঘায়ে কোষ্টিকাম অব্যর্থ, পুরা ঘা যেগুলো, সেখানে কোষ্টিকাম ওষুধ, কোষ্টিকাম দিলেই শুকোতে শুরু করে। আচ্ছা, জ্বর পাচ্ছিস এখন? জ্বর পাচ্ছিস? তোরই তো জ্বর হয়েছিল, কিসে ছাড়লো? পালসেটিলা। পালসেটিলা জ্বর বল, পালসেটিলা জ্বর। আমি এটা বুঝতে পারছি না, পালসের লক্ষণ বলে জ্বর আসে। পিপাসা শূন্য, পিপাসা শূন্য, পিপাসা থাকেই না। আচ্ছা, জ্বর একবার বাড়ে একবার কমে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপ থাকে পালসেটের জ্বরে। দেখ, মাথাটা আগুনের মতো গরম, হাত দুটো ঠান্ডা, ঠিক আছে? এই পাখা চালাতে বলছে, আবার ক্যাতা গায়ে দিচ্ছে, এই যে পরিবর্তনশীল পালসেটিলার। আর শান্ত, মেজাজ শান্ত থাকে, এই হচ্ছে পালসেটিলার জ্বর। এই দেখেই আমরা পালসেটিলার দিই এবং সেরে যাই। পালসেটিলার পরবর্তী ওষুধ হচ্ছে ক্যালিসাল্ফ। কার্ভেজও আছে, পালসের কার্ভেজও, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপ থাকে। হ্যাঁ, এবং এটা পেটের রোগ থাকবেই কার্ভেজে। হ্যাঁ, কে? পেটের রোগ থাকতে পারে, কিন্তু প্রধান না, প্রধান না। এই ডাল কামড়ার জ্বর বলতো, তুই বল, ডাল কামড়ার জ্বর।
বৃষ্টিতে ভিজে। ঠান্ডা গরম না না ঠান্ডা হলে বলেন, আপনি বলেন। ঋতু পরিবর্তনের সময় দিনে গরম রাতে ঠান্ডা যখন হয় সেই সময় ডালকে মারা বেশি আক্রমণ করে। হ্যাঁ, জ্বরের চরিত্র, জ্বর কেমন হয়? খুশখুশে আপনার জানা আছে? রাষ্ট্রক যেমন গা টিপতে ভালোবাসে, এও গা টিপতে ভালোবাসে। গা টিপার থেকে বেশি পছন্দ করে গরম দেওয়া। ডালকে মারা গা হাত পা টেপার থেকেও বেশি পছন্দ করে গরম দিতে, গরম মানে সেক দিতে। আচ্ছা, এক। দ্বিতীয় কথা, যে কোনো জায়গা থেকে নাক দিয়ে হোক, চোখ দিয়ে হোক, প্রস্রাব হোক, পায়খানা হোক, তরল পদার্থ বেরোতে থাকে, স্রাব জাতীয় পদার্থ। সে গলগল করে নাক দিয়ে জল বেরিয়ে হাঁচি হতে পারে, ঘন ঘন পেচ্ছাপ হতে পারে, পায়খানা হতে পারে। এবং এগুলো বাড়ে কখন? গরম থেকে যখনই ঠান্ডায় আসে। দেখা যাচ্ছে বাজার করতে গিয়েছিল রোদে, ছাতা মাথায় দিয়ে, এবার এসে যেই ঠান্ডা ঘরের মধ্যে ঢুকলো অনর্গল হাঁচি শুরু হয়ে গেল আর পেচ্ছাপে বেগ লাগতে শুরু করলো। সেখানে কিন্তু গায়ে এক ধরনের চর্মরোগ বের হয়, মানে চর্মরোগ বের হয় আমবাত। জ্বরটা যেই প্রকাশ পায় আমবাতগুলো মিলিয়ে যায় না? ও ও ঠান্ডাতে আমবাত কমে যায়। হ্যাঁ, আমবাত কমে যায়। এই হচ্ছে ডালকে মারা। ডালকে মারা রাস্টক্স প্রায় কাছাকাছি, স্রাব জাতীয় পদার্থ বেশি বেরোনো ডালকে মারাতে আছে, এতে নেই। আবার দেখা যাচ্ছে কেউ পরিশ্রান্ত হয়ে ঘেমে গায়ে জল ঢাললো, ঠান্ডা জল, ঘাম বসে গেল, সেখানে কিন্তু ডালকে মারা ওষুধ। শ্বাসকষ্ট হয় অনেক সময়। হ্যাঁ, যদি শোনা যায় যে সে মাঠ থেকে এসে বা কোনো কারণে ঘামে গায়ে সে ঠান্ডা জল দেওয়ার পরেই শরীরটা খারাপ হয়েছে, তখন একবার ভাবা উচিত যে তার ঘাম হচ্ছে কিনা। যদি বলে না ঘামটা তো হচ্ছে না, রাখতেও ডালকে মারা হবে। হয় হয়, সব কিছুই হয়। ঘাম বসে গিয়ে আবার ঘাম একটু প্রকাশ পেলেই ফুলা কমে যাচ্ছে, ড্রপসি, যেটা সারা শরীর ফোলে। কোন ওষুধ? একটু পেচ্ছাপ হলো, একটু ঘাম হলে কেউ বলবি না, যাকে জিজ্ঞেসা বলবে, তাই সারা শরীর ফুলে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটু ঘাম হলো, একটু পেচ্ছাপ হলো, কমে যাচ্ছে। অ্যাপোসাইনাম, অ্যাপোসাইনাম, এগুলো মনে রাখতে হবে সব। ইউপোটিনাম পারফর জ্বর বল, তুই বল। ইউপোটিনাম পারফর জ্বর বল, ছোট করে বলবি, বিশেষ লক্ষণ করা বলবি। তুই বল। সকালের দিকে জ্বর আছে, কাঁপুনি দিয়ে জ্বর। কটার সময়? সকালবেলা, ভোরবেলা নাকি? কটার সময়? তাই সেটা টাইম বল। আর কিসের জ্বর হয় 7টার সময়? কিসের জ্বর হয় 7টার সময়? পোডোভাইলাম। পোডোভাইলাম জ্বরে বিশেষ লক্ষণ কি? অনর্গল কথা বলবে। 7টায় জ্বর, অনর্গল কথা বলা, অনর্গল বকে যাবে, বকা বন্ধ করতে পারবে তার। যদি পায়খানার ওই যে ব্যাপারটা, পোডোভাইলাম, এই পায়খানা বলতো পোডোভাইলামে কেমন? তুই বল। হ্যাঁ, তুই বল সুকান্ত। এই সুকান্ত তুই বল। যে পরিমাণে খাওয়া হয় তার থেকে বেশি পায়খানা করে। ওসব হয়নি, মানে পেটে ভুটভাট করে হয়, প্রচুর বায়ু হয়। বলেন, এবার বলেন আপনি, ঠিক করে বলবেন একদম, যে সবাই বুঝতে পারে, লক্ষণটা ধরতে পারে। খাবার খাই তার চেয়ে তুলনামূলকভাবে পায়খানাটা বেশি করে। হলো আর কি? অনেক বেশি পায়খানা করে, প্রচন্ড দুর্গন্ধ। বাবা বলে খাবার খাচ্ছে একটু, আর এত পায়খানা হচ্ছে, পায়খানা কোথা থেকে আসছে? হয়নি, আপনি বলেন। দুর্গন্ধযুক্ত পায়খানা, প্রচন্ড বেশি পরিমাণে পায়খানা হয়, এটা তো সবাই বলছে। কলকল বেগে বেরিয়ে যায়। তুই বল। 10টার পরে পায়খানা হয় না। 10টা পর্যন্ত হ্যাঁ, সকালে এটা বিশেষ লক্ষণ। ভোরবেলাতে শুরু হয়। পেটের মধ্যে কোঁকো করে দেখে কল কল করে পায়খানা বেরোয়, পচা দুর্গন্ধ, লেখা আছে কুমড়ো পচার মতো গন্ধ, দুর্গন্ধই। আমরা কুমড়ো পচার গন্ধ অনেকে নাও জানতে পারি। জায়গায় যা খাচ্ছে তার থেকে বেশি পায়খানা করছে, সব ঠিক আছে, কিন্তু বৃদ্ধির টাইমটা ভোরবেলা থেকে সকাল 10টা, তারপরে একটুও পায়খানা হয় না, একটুও হয় না। তার সাথে যদি জ্বরের প্রবণতাটা থাকে, বক বক করে বকা, তাহলে কিন্তু পোডোভাইলাম হবে। বল ইউপোটিনাম পারফর। কাঁপুনি দিয়ে জ্বর আছে, হাড়ের মধ্যে ব্যথা, আর জ্বরের সাথে মাথায় যন্ত্রণা থাকে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, কি জ্বর কমে গেল মাথায় যন্ত্রণা যায় না। মুক্তি তো বুড়ো আঙুলের ব্যথা। এরা বুড়ো আঙুলের ব্যথাটা কিন্তু সকল সময় পাবি না। কিন্তু আমি 17 দিনের মাথায় গিয়ে একটা জ্বরে আমি সুশান্ত গিয়ে পেয়েছিলাম, সে 17 দিন ধরে অ্যালোপ্যাথি ওষুধে জ্বরটা সেরেছিল না, সেটা ইউপোটিনাম পারফর দিয়েছে। চোখের যন্ত্রণা থাকেই, চোখে যন্ত্রণাটা থাকে, ইউপোটিনাম পারফর হলো। তাহলে পোডোভাইলামের বৃদ্ধি টাইমে 10টার পর পায়খানা হবে না, কিন্তু
আচ্ছা, কোন ওষুধ দিনের বেলা এই পাতলা পায়খানা প্রবণতা রাতের বেলা হয় না? তুই বল সুকান্ত। এই তুই বল। বাট মেরুনাম, তুই বল। পেট্রোলিয়াম। আর কি বল? হ্যাঁ, নেট্টামিউর। সালফিউরিক অ্যাসিড বিশেষ লক্ষণ বলতো সালফিউরিক অ্যাসিডের। এই তুই বল। সালফিউরিক অ্যাসিড বিশেষ লক্ষণ জানা আছে? সুকান্ত? সালফিউরিক অ্যাসিড ভেতর কাপে বাইরে দেখা যায় না। সালফিউরিক অ্যাসিড ভেতর কাপে বাইরে দেখা যায় না, প্রচন্ড দুর্বল। আমার জানা ছিল না সালফিউরিক গরম কাতর, আমি জানতাম শীত কাতর। বলছেন উনি, ঠিকই বলছেন। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের ভেতর কাঁপে, রুগী এসে বলে আমার ভেতর কাঁপছে, তুই বাইরে একটু কাঁপুনি দেখতে হবে না। আর একটা জিনিস বলে দিই, সালফিউরিক অ্যাসিডে আমি অনেক রুগী সারিয়েছি এই লক্ষণটা দেখে। দেখা যাচ্ছে এর গায়ে চেপে ধরলাম, ওই জায়গাটা নীল দাগ হয়ে চুলকাতে শুরু করে, চুলকায়। হ্যাঁ, এরকম চেপে ধরলাম, রক্ত চলাচলের গতিটা এতটা ধীর হয়ে যায়, ওই জায়গায় কালো নীলচে মতো দাগ হয়ে যায় এবং চুলকাতে থাকে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডে প্রচণ্ড উপকারী ওষুধ, এবং সালফিউরিক অ্যাসিডে প্রচুর রুগী সারিয়েছি আমি। ওর বাবা বলে আমার ছেলেকে একটা ঘা মারলেই ওখানটা ফুলে যায়, কালো হয়ে যায়, নীলচে হয়ে যায়, বা বিভিন্ন ভাষায় বলে, আর ওখানে চুলকোতে থাকে। সালফিউরিক অ্যাসিড ওষুধ। যাক, সালফিউরিক অ্যাসিড হয়ে গেল। এবার কি হলো? ইউপোরিয়াম পারফো। নেট্টামিউরের জ্বর বল, তুই বল। সকাল 10টা করে বৃদ্ধি আছে, কাঁচা লবণ খাওয়ার প্রবণতা, শীত করে জ্বর আসবে, কাঁপুনি দেবে। শীত করে জ্বর, কাঁপুনি দিয়ে পুরো ইউপোরিয়াম পারফো। তো হাড়ের মধ্যে ব্যথা থাকে না, মাথায় যন্ত্রণা করে, মাথায় প্রবল যন্ত্রণা থাকে, ঠান্ডা জল দিতে পছন্দ করে, আর ওই জ্বর ছোট হয়, আর জ্বর অবস্থায় চান করতে চায়। জ্বর অবস্থায় সে বলে একটু চান করতে বলে, এটা তো ভালো হতো, করবো। জ্বর ছোট কি জ্বর অবস্থায় না জ্বরের পরে? জ্বরের সময়ই থাকে, যদি জ্বরটা 2-1 দিন হয়ে যায়। রাস্টক্স, মেডোরিনাম, নেট্টামিউর। আর কিছু আছে রে? প্রথম বেরোয় না। রাস্টক্স, মেডোরিনাম, নেট্টামিউর। আর কিছু আছে রে? হিপার সালফার আছে। রাস্টক্স, মেডোরিনাম, নেট্টামিউর, হিপার সালফার, এই কটা ওষুধে জ্বর ছোট। অনেক সময় কি হয় জানেন, ভেতরে তার একটু জ্বর থাকে, জ্বর ছোট বেরোলো, জ্বর তীব্র হলো, এটাও পাওয়া যায়। আবার অনেক সময় পরেও বেরোয়। হ্যাঁ, তা আমরা যদি দেখি গরম কাতর রুগী, জিভটা মানচিত্রের মতো ফাটা, নেট্টামিউর ফাটা তো, বা এই চারিদিক থুতু মতো আছে, জিভ রসালো মতোই, চারিদিকে থুতুর মতো আছে, কোষ্ঠবদ্ধতা আছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, মাথায় তীব্র যন্ত্রণা, হাতুড়ি মারার মতো ছোট ছোট, আর 10-11টার সময় বৃদ্ধি। হ্যাঁ, যদি থাকে আমরা নেট্টামিউর দেবো। এটা হচ্ছে মূল ব্যাপারটা, হচ্ছে 10-11টার সময় জ্বরের বৃদ্ধি হয়, গরম কাতর রোগী হয়, লবণ খাওয়ার প্রবণতা, মাথার যন্ত্রণা, কোষ্ঠবদ্ধতা, কোমরে ব্যথা প্রায় থাকে, চোখ দিয়ে জল পড়া, স্মৃতিশক্তি দুর্বলতা, এগুলো থাকলে আমরা নেট্টামিউর দিতে পারি। কাঁপুনি দিয়ে জ্বর আসা, ম্যালেরিয়া জ্বর লেখা আছে কিন্তু এই কথাটা, ওই বন্দ্যোপাধ্যায় বইতে ম্যালেরিয়া জ্বর বলে লেখা আছে। আর রক্ত স্বল্পতা থাকে নেট্টামিউরে। হ্যাঁ বলুন। গরম কাতর কিসে? গরম কাতর সালফার আছে, সালফার, নেট্টামিউর, এই দুটোই প্রধান তো দেখি, তাছাড়া সবই তো শীত কাতরের ওষুধ, জ্বরে যেগুলো ব্যবহার হয়। এবার কি শীতকাতর না গরম? কে চায়না জ্বরটা বলতে হয় সুশান্ত? শীত কাতর চায় না, পেটের গন্ডগোল, রাতে কখনো চায়না জ্বর আসে না। হ্যাঁ, ও কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসে চায়নাতে, জল খেতে খেতে শীত করে কাঁপুনি দিয়ে জ্বর আসা, রাতে কখনো জ্বর আসে না, পেটটা পুরো ফাঁপা থাকে, বমি এবং পায়খানার সঙ্গে আস্ত খাবার বের হয়, প্রচণ্ড দুর্বল থাকে, আর চোখটোগুলো ফ্যাকাশে বাতির মতো সাদা থাকে, জিভটিও সাদা থাকে, মানে রক্ত স্বল্পতার যে লক্ষণগুলো সেগুলো থাকে। আচ্ছা, কি বলছেন? গরম কি? সালফার শীতকাতর না গরম? গরম কাতর। এই সালফারের জ্বর বলতো, আপনি বলেন। সালফারের জ্বর হচ্ছে বাচ্চা বিছানায় থাকবে কিন্তু গড়াতে গড়াতে ঠান্ডা মেঝের মধ্যে চলে আসবে এবং সবসময় ফ্যানের হাওয়া চেতে করে। আমি বলি, সালফারের জ্বর যদি দেখিস খালি গায়ে ফ্যান চালিয়ে শুয়ে আছে, একদম নিশানা লাগবে সালফার হবে। বাচ্চারা হলে মাকে জিজ্ঞেস করবি এ কি ঠান্ডা মেঝে বসছে, দেখবি যে সালফারের জ্বর যদি হয়, হ্যাঁ, তাহলে সেই বাচ্চা যদি তার আসন বাসনের জাতীয় জায়গায় বসার, বাড়িতে কেউ বলে বসতে, দেখবি মাটিতে গিয়ে বসছে, হাতটা মাটিতে দিয়ে আছে, এরম ঠোঁট টকটকে লাল হয়ে যায়, জিভের চারিদিক লাল, প্রচুর জল খাই, অনর্গল জল খাবে, হ্যাঁ, ঠান্ডা জলের প্রবল পিপাসা, হ্যাঁ, আর গায়ে হাত দিতে পারবি না, এত তাপ,
চোখ টোক লাল, লালচে ভাব, বেলুনের মতো লাল না কিন্তু লাল, ঠোঁট টোটগুলো লাল হয়ে যায়, প্রচুর পিপাসা, বাতাস চাই, এই তো সালফারের লক্ষণ। আর বাকি যে লক্ষণগুলো মিলাবি, অপরিষ্কার কিনা, যে কোনো জিনিস খুঁটে বাচ্চারা মুখে দিচ্ছে কিনা, এগুলো সালফারে আছে, সবাই জানে। অপরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। চামড়া শুকনো থাকে। কোন রুগী জ্বরের ঘাম অবস্থাতেও ক্যাথা কম্বল ফেলে না? তুই বল। জ্বরের প্রচুর জ্বর, বেশি জ্বর, ঘেমে গেছে ভেতরে, ঘেমে গেলে সাধারণত কাপড় চোপড় ফেলে দেওয়ার কথা, তো ফেলে না। কোন রুগী বল? কি? নাক্সা সরিনাম। চায়নাতে বেলানো তো ঘাম থাকে জ্বর অবস্থাতেও, আর এই জ্বর ছেড়ে গিয়েছে, ঘামছে গলগল করে, তবু কাঁথা কম্বল ফেলে না। ঘামলে জ্বর বাড়ে কোন ওষুধ? তুই বল। হ্যাঁ, ঘামলে তো জ্বর কমার কথা, তাই তো? এই ঘামলে জ্বর বাড়ে কোন ওষুধ? এই তুই বল, রূপা বল, আপনি বলুন, এই তুই বল। মাক্সল। ঘামলে জ্বর বাড়ে, ঘামলে সব রোগ বাড়ে, জ্বর না, ঘামলে সব বাড়ে, ঘামে কোনো উপশম নেই মাক্সলের, এটা বিশেষ লক্ষণ। ঘামলে, যদি কোনো রুগীর ঘামলে জ্বর বাড়ে বা যে কোনো রোগ বাড়ছে, সেখানে মাক্সলের সম্ভাবনা 100%। মাক্সল হবে সেখানে। আচ্ছা, জেলসেমের জ্বর কে বলবে? আপনি বলেন জেলসিমের জ্বর। তুই বলেই, মাথা নিচু করে নেই, জেলসিমের জ্বর বল। আপনি বলুন জেলসিমের জ্বরটা গুছিয়ে। জেলসিমাম শীতকাতর, তৃষ্ণাহীন, জল অবস্থায় চোখ বুঝে পড়ে থাকে, অথচ জ্ঞান থাকে, পাশে কে কি বলছে না বলছে এগুলো তার জ্ঞান থাকে, এবং পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকে, জিভটা একটু রসালো ভাব থাকে, অথচ তৃষ্ণাহীন। হয়েছে, মোটামুটি ঠিক আছে। জিভ পরিষ্কার, মুখটুকের থমথমে লালচে ভাব, চুপচাপ পড়ে থাকার ইচ্ছা, জল পিপাসা শূন্য, পায়খানা স্বাভাবিক, প্রস্রাব স্বাভাবিক, সারা শরীর ভারী, উঠতে গেলে মাথা ঘোরে, কোনো বমি থাকে না। হ্যাঁ, এই গা হাত পা ভারী। আর বাচ্চাদের ক্ষেত্রে মাকে চেপে চেপে ধরে, মাথা ঘোরে তো, মাকে চেপে চেপে, যদি কোনো রুগী মাকে একদম আঁচল ছাড়ছে না, মানে কাপড় ধরে চেপে ধরে আছে, এরম রুগীর জ্বর, জিভটি পরিষ্কার যদি দেখে আমরা জেলসেম দেবো, জেলসেমের জ্বর এরম হয়। আচ্ছা, নেটাম সালফের জ্বর বল তো, তুই বল, শুভঙ্কর বল, নেটাম সালফের জ্বর বল। বিকেল 4টে থেকে 8টা বৃদ্ধি, ভোরবেলা বৃদ্ধি, আর মুখ পেতে থাকে, সকালবেলা পেটের মধ্যে কলকল করবার শব্দ হয়ে পায়খানা হতে পারে বা কোষ্ঠবদ্ধ থাকে। গা হাত পায়ে কামড়ানি ব্যথা, রাষ্ট্রক্সের মতো, জিভটা সবুজ ভাব। আমরা যতটা সহজ এখানে আলোচনা করছি, এরকম সহজ কিন্তু না। রাস্টক্সের জ্বর আর নেট্রাম সালফের জ্বর যদি 6 জন রুগীকে দেওয়া যায়, 2 জন নেট্রাম সালফ আছে, 4টে রাস্টক্স আছে, যদি বলা যায় খুঁজে বের করা, খুবই কঠিন কাজ। আমরা কঠিনটাকে সহজ করব কিভাবে? কঠিনটাকে সহজ করার পদ্ধতি হচ্ছে, দুটোই শীত করে, ওরা নেট্রাম সালফ যদিও গরম কাতর, মুখ তিতো থাকে না, আর পেটের মধ্যে কলকল করে ডাকে না রাস্টক্সে। পায়খানা একটা হবে, একটা হবে না, মানে আর অসহ্য গা হাত পা কামড়ানি ব্যথা নেট্রাম সালফে নেই। তাহলে আমরা এইভাবে মানে ভাগ করে নিতে, মানে পার্থক্য নির্ণয় করে নিতে পারি যে পেটের মধ্যে তোমার কলকল করে ডাকছে না, পায়খানা হয়েছে, হ্যাঁ হয়েছে, মুক্তি তো আছে, নেই রাস্টক্স। আর এগুলো যদি থাকে তাহলে কিন্তু নেট্রাম সালফ ওষুধ হবে। আর এ প্রচন্ড শারীরিক অস্থিরতা থাকে, হ্যাঁ থাকে। আর যখন কেউ ওষুধপত্র খেয়ে আসে অ্যালোপ্যাথিক ওষুধ, তখন কিন্তু বোঝা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, তখন বোঝাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় কি হবে। আমার ছোট ছেলেটা জ্বর হলো, হিপার সালফার দিয়ে সারলো, পরে লাস্ট হিপার সালফার 30 দিয়ে। প্রথমে জ্বর
কী দিলাম যেন প্রথমে কার্বোভেজ দিলাম। হ্যাঁ, তারপরের দিন আবার সন্ধ্যেবেলা জ্বর চলে আসলো, তীব্র জ্বর, কাঁপুনি দেওয়া জ্বর, বুঝলেন তো, থরথর করে কাঁপছে। 2-3টে কেতা কম বললে কিছুক্ষণ বাদে কাঁপুনিটা কমে গেল, জ্বরের তাপ প্রচণ্ড, গায়ে হাত দেওয়া যাচ্ছে না, ঘং ঘঙে একটা কাশি আছে, ঘং ঘং করে শব্দ হচ্ছে, আর নাক বন্ধ হয়ে আছে, নাকে পোটা টোটা হচ্ছে। আর জ্বর যখন বাড়লো তখন ঘন ঘন জল খেতে আরম্ভ করলো, খুব প্রচুর জল খাচ্ছে। এই জল খাওয়াটা কিন্তু বিশেষ লক্ষণের মধ্যে পড়ে না, জ্বর অবস্থায় জল খাওয়া সাধারণ লক্ষণ। এটা জ্বরের আগে জল খেতে খেতে শীত করে জ্বর আসছে, গুরুত্ব আছে, এর গুরুত্ব আছে, চায়না রাস্টক্স এদের টিউবারকুলিনাম আছে। কিন্তু জ্বর অবস্থায় জল সব ওষুধই খায়, এর কিন্তু কোনো লক্ষণের অর্থ মানে গভীরতা কিছু নেই। আমি ওই লক্ষণ ছেড়ে দিলাম। হ্যাঁ, প্রচণ্ড রেগে যাচ্ছে, ঘং ঘঙে কাশি, আচ্ছা কফ, রাতের বেলা শুকিয়ে যাচ্ছে, দিনের বেলা ঘর ঘর করছে, দিনের বেলা ঘর ঘর করছে, কাশছে, আর আঠালো দলা দলা কফ উঠছে। রাতের বেলা খুব কেসে কেসে 2টো দলা তুললো, সে ওই জানলার উপরে ফেলেছে, সে সকালবেলা জল দিয়ে যাচ্ছে না, এত যা জল দিয়ে 1 বোতল জল ঢেলে যেতে যাচ্ছে না, ঠেলা দিয়ে দিয়ে ফেলতে হলো, সে আঠা লেগে থাকছে, হিপার সালফার। আমি ওইটা দেখে হিপার সালফার দিই, জ্বর চলে গেল। এত আঠালো, চেটচেটে, শুকিয়ে গিয়েছিল, রাতে ফেলেছে, সকালে একটু শুকিয়েছে, দিয়ে একদম আঠা হয়ে গেছে এবং হলুদ দলা। আর ঘং 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 করে শব্দ। তা বেশি চিন্তা করতে হবে, গভীর চিন্তা করতে হবে, কিন্তু প্রধান লক্ষণগুলোর উপরে এক গাদা লক্ষণ সংগ্রহ করে উল্টো পাল্টা করার কোনো মানে হয় না। বিশেষ লক্ষণ যেগুলো আছে তার উপর ওষুধ দিলে সেরে যাবে। ক্যালকিরা কাটবে রুগী, মোটাসা চেহারা, ঘামছে, ডিম খাচ্ছে, ক্যালকিরা কাটবে, আর বেশি চিন্তা করার দরকার নেই। আমি তো 3টে প্রধান লক্ষণ পেয়েছি। হ্যাঁ, গুলি পাবে, নষ্ট হয়ে যাবে সেটা। হিপার সালফারের জ্বর তো এর আগে বলেছি। মেডোনিয়ামের জ্বরটা কেমন রে? এবার মেডোনিয়ামের জ্বরটা কেমন? বাচ্চাদের জ্বর মেডোনিয়ামের বল। বাচ্চাদের ক্ষেত্রে আমি বয়স্কদের ক্ষেত্রেও দিয়েছি মেডোনিয়ামের জ্বর। আমিও বয়স্ক দিয়েছি। হ্যাঁ, ভালো আছে। বিদেশে জানা আছে মেডোনিয়ামের জ্বর। এই কি বল? থার্মোমিটার পাওয়া যায় না। অনেক মা এসে দেখবেন বাচ্চা শুকিয়ে যাচ্ছে, আসবে আপনার কাছে, সবারই কাছে আসবে, হচ্ছে গিয়ে কোলে করে দিয়ে আসলো, দিয়ে এসে বলছে যে বাচ্চারা দেখুন দিনের দিন শুকিয়ে যাচ্ছে, আমি ডাক্তার দেখি, ডাক্তার বলছে কোনো জন্মর কিছু নেই, বাচ্চাটা খাচ্ছে না, মুখে স্বাদ নেই, এ কথা মা বলে, স্বাদ নেই। আর যখনই বুকের দুধ খায় না গরম লাগে, জ্বর আছে বুঝলেন ডাক্তারবাবু, আর মুখের মধ্যে গরম ভাব বেরোয়, এই কথাই লেখা আছে ঘটকের বইতে। মেডোনিয়ামের জ্বরটা এরাম। হ্যাঁ, বড়দের লক্ষণ আছে। আচ্ছা, বড়দের বলি, যেসব জ্বরগুলো দীর্ঘদিন সারে না, কম কম জ্বর সকল সময় থেকে যায়। আমি একটা রুগী চরিত্র বলি, বগুড়ায় বাড়ি ছিল, ছেলেরা সেরে গিয়ে তারপর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল, সুস্থ হয়ে যাওয়ার পর 3 বছর ধরে জ্বর ছিল, সে দুধ আর রুটি ছাড়া কিছু খেতে পারতো না। হ্যাঁ, আর জ্বরের তীব্রতা যখন বাড়তো তখন প্যারাসিটামল বড়ি খেত। মিনমিনে জ্বর, প্রতিদিনই কম কম জ্বর থাকে, আর এর সাথে মেডোনিয়ামের ওই স্মৃতিশক্তির দুর্বলতা, প্রবল পিপাসা, হ্যাঁ, এইসব যে লক্ষণগুলো, জিভে কামড় খাওয়া, এইসব লক্ষণগুলো তার ছিল। আর মিনমিনে জ্বর মানে তীব্র তাপ নেই, কিন্তু কম কম একটা জ্বর তার মধ্যে চলছে, দীর্ঘদিন ধরে। সময় টময় কিছু নেই। হ্যাঁ, টিউবারকুলিনাম আছে, কিন্তু মেডোনিয়ামের লক্ষণ থাকলে মেডোনিয়াম দিলে সেরে যায়। কিন্তু ওই মিনমিনে জ্বর, টিউবারকুলিনাম, মেডোনিয়াম, নেট্টামিউর, সিপিয়া, সাইলেসিয়া, এদের মধ্যে একটু একটু করে জ্বর, কম কম জ্বর, সারা থার্মোমিটার ধরা পড়ছে না, কিন্তু তার জড়ো ভাব থেকে যায় এইসব ওষুধগুলোর মধ্যে। থুজার মধ্যেও আছে, গাভীর থাকতে পারে, থুজার মধ্যেও কিন্তু এই জ্বরের ভাবটা আছে। আমার একটা জ্বর হতো ওরম, হ্যাঁ, থুজা খেয়ে সেরে গিয়েছিল ওরম। আমার জ্বরটা ওরম হতো না, আমাদের কাছে প্রতি 15 দিন বাদে একদিন জ্বর চলে আসলো, আবার বেশ ভালো আছি, 1 মাস বাদে আবার একটু জ্বর হলো, 3 দিন থাকতো, থেকে জ্বর চলে যেত। কিন্তু অমাবস্যা পূর্ণিমা যে নির্দিষ্ট করে আসতো এমন কিছু না। তা আমি থুজা খেয়েছিলাম, থুজা খাওয়া সেই জ্বরটা চলে যায়। এবং আমি অনেক দিন ভুগেছিলাম এই জ্বরে, এবং জ্বর যে আমাকে বিছানায় ফেলে তা দিত না, সামান্য, হ্যাঁ, মাঝে একবার ফেলে দিয়েছিল। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার এই জ্বরটা চলেছিল প্রায় 1-2 বছর, আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, জ্বর আমি ওষুধ খাই আর না খাই, ফেরাম্পাসমাস খেতাম, কিছুতেই ছাড়তো না,
3 দিন বাদে এমনি জ্বর সেরে গেল। ওর মধ্যে আমি চান্ন করছি কম বেশি, খাওয়া দাওয়ার সঠিক খাচ্ছি, মুখের স্বাদ নষ্ট হয়ে যেত। হ্যাঁ, তা আমি থুজা খেয়েছিলাম, থুজার লক্ষণ কিছু সংগ্রহ করে থুজা খেয়েছিলাম। থুজা খাওয়ার পর সেই জ্বরটা আর আসেনি। 1000 থুজা খেয়েছিলাম। আচ্ছা, চতুর্দশীতে অসুস্থ থাকে, পূর্ণিমায় ঠিক হয়ে যায়, এরকম কোনো ওষুধ জানা আছে? আমার জানা নেই। জানা আছে? দেখা যাচ্ছে যে এই কাঁকড়া, চিংড়ি মাছ বা দেখা যাচ্ছে যে এই শামুক জাতীয় খাবার দাবার খেয়ে বা টক জাতীয় ফল খেয়ে প্রচণ্ড পেটের গণ্ডগোল, পেট ফুলে গেল। অ্যালার্জি হলে ক্যাম্পার, গায়েটা অ্যালার্জি হলে ক্যাম্পার। হ্যাঁ, দেখা যাচ্ছে চিংড়ি মাছ, কাঁকড়া বা দেখা যাচ্ছে টক ফল, লিচু টিচু এই জাতীয় খাবার খেয়ে তার পেট ফুলে গ্যাস অম্বল হয়ে গেল, প্রচণ্ড হজম হচ্ছে না, তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। সেখানে কী ওষুধ? অ্যাসিড অক্সালিক। বলছে 2-5 মিনিটের মধ্যে তাকে মুক্ত করে দেবে। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। ওই অক্সালিক অ্যাসিড যে রুগী বলছে লাইকোপোডিয়ামের মধ্যে আছে, কেন্টের লেগছে লাইকোপোডিয়ামের মধ্যে আছে, বলছে কয়েক মুহূর্তের মধ্যে তাকে মুক্ত করে দেবে। দেখা যাচ্ছে কাঁকড়া, চিংড়ি মাছ বা টক ফল খেয়ে তার প্রচণ্ড পেটের গণ্ডগোল এবং পেট ফুলে গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিড অম্বল হয়ে গেছে, সেখানে অক্সালিক অ্যাসিড ওষুধ বলছে দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যে সে মুক্ত হয়ে যাবে। ওটা ক্যাম্পার, ওটা ক্যাম্পার ওষুধ। দেখা যাচ্ছে যে অনেক সময় ওই কলপ টলপ করে অনেকে, করার পর মাথায় টাতে ঘা হয়ে যাচ্ছে, সেখানে ওষুধ কী রে রূপা তুই বল? ববিষ্টা ওষুধ আছে, ববিষ্টা। কার্বলিক অ্যাসিড কোন সময় ব্যবহার হয় রে? কিসে ব্যবহার হয় কার্বলিক অ্যাসিড বল, জানা আছে? বলতা ভীমরুল কামড়ে অ্যালার্জি হয়ে গিয়ে রুগী ছটফট করছে, বমি করছে, জ্বর এসে গিয়েছে, একটা মৌমাছিতে কামড়েছে ধরুন, তাতে স্যার কাঁপুনিতে অ্যালার্জি, কাঁপুনিতে বমি টমি শুরু করে, সেখানে কার্বলিক অ্যাসিড ওষুধ এবং কয়েক মিনিটের মধ্যে শান্ত করে দেয়। কেন্টের লেকচারে এপিসমেলের মধ্যে আছে। বলছে অক্সালিক খাওয়ার পর রুগী বলবে আমার মাথার থেকে পায়ের নখ পর্যন্ত একটা অনুভূতি কাজ করছে যে আমার সারছে, ওষুধটা কাজ করছে, সে অনুভূতির কথা বলবে। সে ওই কেন্টের লেকচারে পড়লেই পাওয়া যাবে এপিসমেলের মধ্যে।